ভিডিওগ্রাফার বানিয়ে নিজে জলে নেমে চলে গেছে, চিন্তা করো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সানডে আর এখন বাজে বিকেল 4:30। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো এখন আমরা বেরোচ্ছি ঘুরতে, দেখি কোন দিকে যাই। পাহাড়ের দিকে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু লেট হয়ে গেছে অনেকটা। জানি তো সানডেতে ঘুম থেকে লেট হয়ে যায় উঠতে, আর প্লাস তারপরে রান্না বান্না তো একটু থাকে স্পেশাল, তো তার জন্য লেট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। কোথায় যাব ভাবতে ভাবতে অবশেষে আমরা ডিসাইড করলাম যে আমরা যাব দুধিয়াতে, কারণ দুধিয়াটা কাছে আছে, আর যেহেতু লেটে বেরিয়েছি তো তার জন্য এই দুধিয়া জায়গাটাও সুন্দর, প্লাস এখানে ফটোও সুন্দর আসবে, আর আমরা সন্ধ্যার আগেই বাড়ি ফিরে যেতে পারবো। তার জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা দুধিয়া যাই। তো তার জন্য বেরিয়ে গেলাম দুধিয়া যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় এমন একটা ব্যাপার হলো, কি বলবো তোমাদের। আমি তো আমার মেয়েকে হেলমেট পরিয়েছিলাম, আমি নিজে হেলমেট পরি না, আমার হাজব্যান্ড পরে, আর একটা যে হেলমেট আছে সেটা আমি আমার মেয়েকে পরাই, কারণ আমার সেফটির থেকে মেয়ের সেফটি। যেহেতু আমি হেলমেট পরেছিলাম না, তাই পুলিশ আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। দাঁড় করেই প্রথমে দেখতে চাইলো যে লাইসেন্স আছে কিনা, কেন আমার হাজব্যান্ডকে দেখে বোধহয় মনে হয়েছে বাচ্চা, তার জন্য ভাবছে যে 18+ এজ না। তো তার জন্য প্রথমেই লাইসেন্সটা দেখতে চাইছে, আর দুর্ভাগ্যবশত লাইসেন্স আমাদের কাছে ছিল না। আমার হাজব্যান্ডের লাইসেন্সটা তো সাথে ছিল না, প্লাস আমার যে লাইসেন্সটা সেটাও ছিল না। কিন্তু অনেক কথা বলার পর তারপরে নেপালি ল্যাঙ্গুয়েজ যেহেতু আমার হাজব্যান্ড পারে, তো নেপালিতে বলার পর পুলিশটা বুঝলো যে আমাদের। তারপর আমি বললাম যে আমি ফটো পাঠিয়ে দিচ্ছি লাইসেন্সের, তখন বললো না 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 থাক, লাগবে না। এর পরবর্তীকালে 3জনই হেলমেট পরবে, কিন্তু এখন যেহেতু 2টো হেলমেট আছে তো তুমি হেলমেটটা পরো। তো তার জন্য মেয়ের হেলমেটটা খুলে আমাকে পরতে হলো হেলমেটটা। দুঃখের বিষয়, মেয়ে তো খুবই খুশি, কারণ ও একদমই হেলমেট পরতে চায় না। আমি তো, ও মানে বুঝতেই চায় না যে এটা আমি সেফটির জন্য ওকে পরাচ্ছি, ওভাবে হেলমেটটা এমনি জাস্ট।
বসেছে, হাট বসেছে, শাড়ি শাড়ি না হাট বসে, এখান থেকে বাজার করে নিয়ে বাড়ি যাবো? পাগল তুমি, আজকে আমি এমনিতে বাজার করছি। না 2 বছর পর মনে হয় না, মধুবনে বলে এই যে এটা কাগজ ফুল, এই কালারটা আমার পছন্দ না। আমার পিঙ্ক কালার পছন্দের, এই নিচে পিঙ্ক এই কালারটা তাও, এই যে এইটা লাগবে। সোজা দাগে যাও। বললে কেন দেখি আমরা চলে এসেছি। পর এর জ্যাকেটটাকে পর, নিচে নিচে জ্যাকেটটা ছ্যাঁচড়াচ্ছে একদম, রাত হয়ে যাবে এক্ষুনি, তাতে যা। ওয়াও কি সুন্দর, দেখ দেখ। রেখেছি বলো, ওই দিক দিয়ে আমার ভালো জায়গা থাকতে এদিক দিয়ে কেন যাবো? অবশেষে দুধিয়ায় আসলাম আমরা। কেন কি এখন অনেক লেট হয়ে গেছে, এত দেরি করে আমার টপস চেঞ্জ, তোমরা ভাবছো কেন কি ঠান্ডা লাগছিল আমার, তাই আমি আর বাড়ির থেকে ওই টপটা পরে আমি বেরোতে চাইছিলাম না। বাবা ছিল, মা ছিল, তার জন্য এই গেঞ্জিটা টি শার্টটা পরে নিয়েছি, জাস্ট ওই টপটা পরে কয়েকটা ফটো টটো তুলবো বাস। তোমাকে হ্যাঁ ও যাক, জল ভালো না, আগের মতো পরিষ্কার নাই জল, বাস ফটো তোলা হয়ে গেল না। নাম রেখেছি বনলতা। চলো না এইখানটায় এসো না, ভালো করে ফটো বসো, এখানে বসো। চলো আসো পুকু, ফটো তুলবো তো, এদিকে আসো। তো আমরা একটু ফটোগ্রাফি করে নিচ্ছি এখানে। তারপরে ওইখানে যাব জল পা ভিজাতে। না না কোনো জলে যাওয়া হবে না, আজকে অনেক লেটে আসছি আমরা, ফটাফট আমরা অন্ধকার হওয়ার আগে এখান থেকে বেরিয়ে যাব, তো অত লেট করা যাবে না। না সত্যি না, ভিডিও করি। জলে নামলাম না, কিন্তু তাতে আর সেদিন জলে নামলাম। মা কি চায়? চলে যা চলে যা চলে যা, ওখানে কিচ্ছু নাই, জল নাই, যা। জুতা খোল, জুতা খোল, অত কথা শুনিস না মার, জুতা খোল, যা এইখান দিয়ে নিজে নিজে যা, জলই তো নাই, এক পায়ের হাতে, যা যা। আমার মেয়ে এখন জলে নামছে, যা যা চলে যা চলে যা যা, নাহলে চলে আয়, যে কোনো একটা। একা যাবে না কেন? ওখানে কি জিসে আছে নাকি? যা। চশমাটা পড়তে দে, আমি চশমা ছাড়া অন্ধ। আমিও যাবো। চলে আসো। ভিডিও দেবা না? ভিডিওগ্রাফার বানিয়ে নিজে জলে নেমে চলে গেছে।
চিন্তা করো। পাথরে পা দেওয়া যাবে না বড় বড়। না অনেক মাছ, এই যে ছোট 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 অনেক মাছ। মাছ ভেজিটেরিয়ান মানুষ আবার ফিশ ধরতে ব্যস্ত। ওয়াও কি সুন্দর। ভিজলে ভিজি। ধরছো? দেখি দেখি হ্যাঁ দেখি দেখি দেখি, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। দেখি না না ধরি দাদা গুতুম মাছ ধরা। ও গুতুম ধরবা তো। আমি তো ভিডিওতে দেখছি, অত সহজে ধরতে পারি না, জাল দিছে তাও দেখো। আর তুমি হাত দিয়ে ধরছো। ধরছো কি? ধরছো কি? আমি একটু ধরি, আমাকে চশমা করতে হবে তাহলে। ধরছো? পুকু খুবই খুশি, যদি ঠান্ডা লাগে পুকু। ধরতে পারবে না তুমি, এদিকে আসো। চলো দেখ কি অত্যাচার। চলো কয়টা ফটো তুলে নিয়ে আর কি আমার নিতে বুঝে গেছে তো। আমার হাজবেন্ড ফিশ খায় না, কিন্তু ওখানে ফিশ ধরছে, জানি না কিসের জন্য। কিসের জন্য ফিশ ধরছো তুমি? ছেড়ে দিব, ওকে মারার জন্য ধরছি নাকি? হ্যাঁ সেটা তো অবশ্যই, খাওয়া যাবে না, কিন্তু একটাও ধরতে পারেনি। নাও 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 না, একটু কয়টা ফটো তুলে চলে যাও, অন্ধকার হয়ে যাচ্ছে। এইখানে ভরে আছে কে আকে আকে। আমি ধরি একটু প্লিজ। ধরতে পারবো না। না পারলেও দেখি না, আগে ধরতাম আমি আর দিদি। শিয়ানা আছে খুব, ওই দেখো ওইদিকে পালাই। আমি একটু ধরি, আমি একটু ধরি প্লিজ। এ মহা শিয়ানা। যা পুকু জলের বাইরে গিয়ে দাঁড়া, যা ঠান্ডা লাগবে। তুমি ওকে বলো আমি জলে ছেড়েই দেবো তোকে। না। সাবান দিয়ে হাত ধুতে হবে। তাই কি করতেছে এরা? হ্যাঁ জলে হাত দেবো না আমি ভাই। এখানেও গার্ড আছে, কিন্তু কি আমাদের কাশ্মীরে কাশ্মীরের যেখানে পুলবামা না, যেখানে হামলাটা হলো ওখানে কোনো গার্ড ছিল না। তো চলো আমরা এখন যাচ্ছি। তুমি এর জন্য তোকে বলছিলাম নামতে না। বেশি জল কোথায় তুমি পড়বা, বলছি পুলিশ তোমাকে পড়তে। পুলিশ বলছে আমাকে পড়তে, এটাও আবার তোমাকে বলতে হবে? ভাগ্যিস পুলিশ বলছে আমাকে পড়তে। হেলমেটটা সেফটি। আমরা যখন দুধিয়া থেকে ব্যাক করছিলাম তখন এত সুন্দর লাগছিল চারদিকটা, একটু হালকা সন্ধ্যা সন্ধ্যা হয়েছে আর লাইটগুলো জ্বলছিল। আর দেখো চারপাশটা অল্প অল্প আন্ধেরা, আর লাইটগুলোতে এত এত সুন্দর লাগছিল, মানে জাস্ট মানে ভাবা যাচ্ছিল না।
না। তো ফেরার পথে আমরা গাড়ি ধরা বলে একটা জায়গায় দাঁড়ালাম। এখানে খুব ভালো চা পাওয়া যায়। চা, একটু মাথাটা ব্যথা করছিল তার জন্য এখানে চা খেলাম। কিন্ডার জয় খাবি এখন? কিন্ডার জয় সব থেকে বাজে জিনিস। চা চলে আসো। পাপা বলুন সন্দেশ আমাদের ওখান থেকে হেলমেটটা মনে করে না। আমি খাওয়াই দেবো নাকি? कोई उसको पिलाने वाली हो, মানে গোড়া হো ইয়া কালিও কোনো ব্যাপার না, তাই তো? এখানে গরম রসগোল্লা পাওয়া যাচ্ছিল, তো মেয়ের জন্য 2টো গরম রসগোল্লা অর্ডার করলাম, যেটা দেখে আমার মেয়ে খুব স্যাডি হয়ে গেছে। কেন কি ও চিপস খেতে চাইছিল, ও খেতে চাইছিল কিন্ডার জয়, মানে উল্টো পাল্টা ভাজাভুজি যত খেতে পারবে তত ওর আনন্দ। তো আমরা অনেক চিল্লাচিল্লি করার পর একটা গোটা রসগোল্লা খেয়েছে, আর একটা অর্ধেক খেয়েছে, আর অর্ধেকটা আমি আর ওর পাপা মিলে ভাগ করে খেয়ে নিয়েছি। কি বলবো, আর একদমই কিছু খেতে চায় না, উল্টো পাল্টা খেতে চায় অবশ্য। আর নিয়েছিলাম চাট, এখানে পাওয়া যাচ্ছিল হচ্ছে কচুরি চাট। আমি বললাম সামোসা চাট আছে কিনা, সামোসা চাট বলে নেই, তো কচুরি চাটটা অর্ডার করেছিলাম। ভালো ছিল না একদমই কচুরি চাটটা, শুধুমাত্র চাটাই একটু স্পেশাল এখানে। আর চার সাথে যদি সামোসাটা পাওয়া যেত তাহলে ভালো হতো, কিন্তু সামোসা শেষ হয়ে গেছিলো, আর এর জন্যই আমরা অর্ডার করেছিলাম শুধু এই কচুরি চাট। আসার পথে পাহাড়টাকে জাস্ট দেখো তোমরা, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো কেউ যেন টুনি লাইট দিয়ে পাহাড়টাকে সুন্দর করে সাজিয়েছে। আমরা যেমন ঝুলনের সময় পাহাড় বানাই, পাহাড়টাকে সাজাই, একদম সেম ওরকম লাগছিল, মানে জাস্ট ভাবা যাচ্ছিল না। আমার তো মনে হচ্ছিলো মানে দাঁড়িয়ে থাকি, কিন্তু অতক্ষণকে দাঁড়ানো যাবে, অন্ধকার হয়ে যাচ্ছে এদিকে। শিবাংশীদের বাড়িতে আসলাম, কেন কি কুকু রং পেন্সিল ও ড্রয়িং ক্লাসে রেখে এসেছিলো, এক্সাম আছে 1 তারিখে ড্রয়িংয়ে, তো তার জন্য এখন ড্রয়িংয়ের টিচার শিবাংশীর মাকে দিয়ে দিয়েছিল ওর কালার পেন্সিলটা, তো তার জন্য নিতে এসেছি আমরা। আবার কখন বেরোনো হবে না হবে তার জন্য। পিছনে দেখতে পাচ্ছি ভূত এসছে, ভূত নিয়ে চলে যাবো। হ্যাঁ ভাবছি তুই শিবাংশী, এদিক দিয়ে যেতে জল টল পাড়াবি না। না না চলো, চলো, আমি চিনি না। ম্যাগি খাবা? ওই ব্লগে নিলাম, ব্লগে নিলাম। এখন বলে ম্যাগি খাবো, যাবো আমি আমার শাশুড়িকে বলছি সন্ধ্যা দেওয়ার আগে চলে আসবো। কেমন আছো তুমি? অনেকদিন পরে দেখা। ওকে দেখে কে যেন শিবাংশী বললো এখানে, জানো? আর পিছনটা চুলটা এভাবে ভাবছে মানে তুমি। হ্যাঁ কখন দিলা?
পেট ব্যথা করবে, উল্টা পাল্টা খেয়ে যাচ্ছে। হয় লাল চা। এটা বানিয়েছি ও ওয়াও, এটা না এটা খুব সুন্দর। ও ড্রয়িং ভালো পারে, আমি ওকে আগেই দেখছি, তার জন্য তো ওটা দেখে তো আমি দিলাম ওখানে। খুব সুন্দর, না দেখে খুব দিল। সুন্দর। টিভি থেকে দেখি টিভি থেকে দেখে করছো? ও নিজে এটা নিজে। করতে যাচ্ছি না ফেব্রিক দাঁতটা দেখে ঠিক হয়ে গেছে? কতদিন দেখা হয় না, হ্যাঁ দাঁতটা ঠিক হয়ে গেছে। তোমার সাথে কতদিন দেখা হয় না। তোমার চশমাটা আমাকে দিলেন না একদিন পরতে। আমার তো চশমা হয়ে গেছে, আমার হারিয়ে গেছে, সত্যি আমার চশমাটা হারিয়ে গেছে। এত চা আমি খাই না। কেন? আমি বাড়িতে যাই এই তো এখন বাজে রাত্রি 9:30, একটু পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে, কেন কি মেয়ের কালকে স্কুল আছে, আবার কালকে সকাল থেকে ডিউটি স্টার্ট হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।